গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহরের ইরানি থানার পুলিশ 18 জানুয়ারি শনিবার ভোরবেলা একসাথে 10 জন রোহিঙ্গা আটক করেছে। 10 জন রোহিঙ্গা একসাথে আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এ ব্যাপারে ইরানি থানা সেকেন্ড ওসি ইন্সপেক্টর তরুণী জামাতিয়া সংবাদ প্রতিনিধিদের জানান যে গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার পুলিশ শনিবার ভোরবেলা ইরানি থানার অন্তর্ভুক্ত শহরীকান্দি এলাকায় জনৈক এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে 10 জন অপরিচিত মানুষকে আটক করে ইরানি থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয় যে ধৃত 10 জন মায়ানমারের বাসিন্দা। ধৃত 10 জনের মধ্যে 6 জন প্রাপ্তবয়স্ক মহিলা, বাকি 4 জনের মধ্যে রয়েছে 50 দিনের এক শিশু এবং এক 4 ও 7 বছরের 3টি শিশু। ধৃত 10 জন গত 13 জানুয়ারি ট্রেনে করে হায়দ্রাবাদ রওনা দেয় এবং 16 জানুয়ারি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছয়। 16 জানুয়ারি সন্ধ্যায় কৈলাসহরের শহরীকান্দি এলাকার এক দালাল ওদেরকে ধর্মনগর স্টেশন থেকে দালালি শহরীকান্দি এলাকায় নিজের বাড়িতে আনে। ধৃত 10 জন বাংলাদেশ যাওয়ার জন্য ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী এলাকা শফরীকান্দি এলাকায় 2 দিন ধরে দালালের বাড়িতে অবস্থান করছিল বলেও পুলিশ জানায়। পুলিশ শনিবার দুপুরে ধৃত 10 জনকেই কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। পুলিশ শফরীকান্দি এলাকায় গিয়ে যে বাড়ি থেকে 10 জন রোহিঙ্গাকে আটক করেছে সেই বাড়ির মালিক তথা দালালকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশকে দেখে দালাল পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। তবে ইরানি থানা সূত্রে এও জানা যায় যে ধৃত 10 জন রোহিঙ্গাদের সাথে বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ রোহিঙ্গারাও ছিলেন। ওরা সবাই একসাথে হায়দ্রাবাদ থেকে এসেছিল। পুরুষরা সম্ভবত 17 জানুয়ারি শফরীকান্দি এলাকার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে চলে যায়। বাকিদের আগামী 1-2 দিনের মধ্যে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার প্ল্যান নিয়েছিল দালাল। আশ্চর্যজনক ঘটনা হলেও সত্যি যে এরা সবাই বিগত 8 বছর পূর্বে শফরীকান্দি এলাকার ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কৈলাসহরে প্রবেশ করে হায়দ্রাবাদ চলে গিয়েছিল। বিগত 8 বছর ধরে ওরা হায়দ্রাবাদে অবস্থান করছিল। সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ভারতের মেট্রো শহরগুলোতে পুলিশের অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হায়দ্রাবাদ শহরে পুলিশের অভিযান শুরু হয় এবং তাতে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গারা ভয় পেয়ে ফের বাংলাদেশ যাওয়ার জন্য কৈলাসহরে আসেন। ইরানি থানার পুলিশ শফরীকান্দি এলাকার দালালকে গ্রেফতার করার জন্য হন্যে হয়ে খুঁজছে। আমরা এর কাছে সিক্রেট সোর্সে খবর আছে যে এই 6 জন বাংলাদেশি বা রোহিঙ্গা তারা বলে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই হায়দ্রাবাদ ট্রেনে থেকে তারা আইয়াছাড়া এই 13 তারিখ থেকে বোধহয় তারা হায়দ্রাবাদ থেকে রওনা দিয়েছে। আর 15 তারিখ থেকে বোধহয় এখানে আয়া বা 15-16 তারিখ তারা আয়া বা একজনের বাড়িতে আসে কইয়া আমরা খবর পাইছি। তো অ্যাকর্ডিংলি আমার অফিসার গেছে গিয়াছাড়া পাওয়া গেছে 6 জন মহিলা, সঙ্গে বাচ্চা আছে 4 জন মাইনর বাচ্চা। তো আমরা ডিটেইন করে থানাতে লয়ে আনছি। এরপরে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বারটা হয়েছে 2025-03 ইরানি পিএস কেস নাম্বার। কোন সেকশন হয়েছে 249 বিএনএস এন্ড 3 অফ পাসপোর্ট অ্যাক্ট। ওনারা মানে কই থেকে আইছে? তারা হায়দ্রাবাদ থেকে বলে আইছে। আমরা অ্যাজ পার দ্য প্রিলিমিনারি ইন্টারোগেশনে তারা পাওয়া গেছে তারা হায়দ্রাবাদ থেকে আইছে। আর তারা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে এই বাংলার বর্ডার ক্রস করবে তারা এই শফরীকান্দি এরিয়াতে তারা ডিটেইন করা হয়েছে। এরা কি সব বাংলাদেশি নাগরিক? তারা তো অ্যাকচুয়ালি ডকুমেন্টস তো পাওয়া গেছে না। তার সঙ্গে একটা আই কার্ড পাওয়া গেছে, এটা রিফিউজি আই কার্ড, মায়ানমারের রিফিউজি আই কার্ড পাওয়া গেছে। মানে ছোট বড় মিলে 10 জনে কি রোহিঙ্গা? হ্যাঁ। তো আজকে কি আপনারা আদালতে পাঠাবেন? হ্যাঁ, আজকে আমরা তারা আদালতে পাঠানো হইব, অনেক কোর্টে পাঠানো হইব অ্যাজ পার দ্য লিগ্যাল অ্যাকশন। শফরীকান্দি যে এলাকা যার বাড়ি থেকে ওনাদেরকে গ্রেফতার করছেন ওই বাড়ির মালিককে পাইছেন? ওই বাড়ির মালিক তো বাগা, তারা আবসকন্ডিং, তো তার বিরুদ্ধে একটা স্পেসিফিক রেজিস্টার করা হয়েছে। আমরা তদন্ততে দেখা যাবে।